হ্যালো, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে কলাম নাম্বারসগুলো যোগ করতে পারি। ঠিক আছে? আমরা আগে অ্যাডিশন বা যোগ করা দেখেছিলাম জাস্ট নরমাল ফাংশনালিটি নিয়ে। আমরা এই ক্ষেত্রে সাম ফাংশনটা ইউজ করব। সাম ফাংশন আপনার যে ফাংশনটা যে যোগফলের যে ফাংশনটা ওইটাকে আমরা সাম ফাংশন বলি। ঠিক আছে? এক্সেল এর ভাষায়। তাহলে আমি ধরেন এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে কলামের যেই ভ্যালুগুলো আছে ওগুলো আমি যোগ করতে। ঠিক আছে? তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম। আমাকে ফাংশনালিটি অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমি অ্যাডিশন করতে চাই, মানে যোগফল বের করতে চাই। তাহলে এইটা এক্সেলের ভাষায় আমরা সাম ফাংশনটা ইউজ করব, SUM। তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম। এই যে অটোমেটিক এখানে সে আমাকে ধরে ফেলেছে যে আমি এটার সাম বের করতে চাই কিনা। ঠিক আছে? তাহলে এই যে ট্যাব দিলে আপনি যদি কিবোর্ডে ট্যাব দেন অটোমেটিক ওই ফাংশনটা বসে যাবে। ঠিক আছে? তাহলে এই যে সাম ফাংশন, আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেটা জেনারেল সাম ফাংশন আপনাদের যদি আমি দেখাতে চাই। ঠিক আছে? যে সাম ফাংশন, তাহলে আপনি এইটা দিলেন। ঠিক আছে? কমা এইটা দিলাম, কমা এই সেলটা সিলেক্ট করলাম, তারপর আমাকে ক্লোজ করতে হবে, তাই না? ক্লোজ করলাম ফার্স্ট ব্র্যাকেট, এন্টার। 79 রেজাল্টটা দেখাচ্ছে। তাহলে এটা হলো ম্যানুয়াল পদ্ধতি, প্রতিটা সেল সিলেক্ট করে করে। আপনি যদি সাম ফাংশন ব্যবহার করেন, SUM, ঠিক আছে, সাম ফাংশন ব্যবহার করেন, সাম, ওকে, সাম ফাংশন ব্যবহার করে আপনি যদি টু ইস টু বা কলন F4 দেন, এইভাবেও আপনি চাইলে কাজটা করতে পারেন ম্যানুয়ালি লিখে, বা আপনি যদি চান যে আপনি সাম লিখে, ঠিক আছে, সাম ফাংশনালিটি লিখে রেঞ্জটা সিলেক্ট করে দিবেন। রেঞ্জ সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেও রেজাল্টটা সেম দেখাবে। তাহলে আমরা এটা ম্যানুয়ালি করেছি, এইটা জাস্ট কোলন ইস টু লিখে বা কোলন লিখে আপনি ম্যানুয়ালি হাতে লিখে করেছেন, এবং এটা আপনি রেঞ্জটা অটো রেঞ্জটা সিলেক্ট করে আমি রেজাল্টটা দেখিয়েছি। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সাম ফাংশনটা ইউজ হচ্ছে। কলামের আমরা কিভাবে কলামের ডেটাগুলা যোগ করতে পারি। আসলে আমরা চাইলে এভাবে যোগ করতে পারি। তাহলে এই কলামের ডাটাও সেম হওয়া উচিত, তাই না? তাহলে আমি ইজ ইকুয়াল টু দিয়ে যদি আমি এই যে সাম B2 B3, এই যে ও কিন্তু এই যে এই সেলের যে স্টাইল, এই স্টাইলের সূত্রটা এখানে ধরে নিয়েছে, তাই না? আমি ট্যাব দিলে পুরো রেজাল্টটা বসে যাবে। এই যে এইটার সূত্রটা কিন্তু এইটার সূত্রের মতোই, যে আমি প্রতিটা সেল ধরে ধরে করেছি। এবং এই সূত্রটা আমি যদি ইজ ইকুয়াল টু দিই, তাহলে এই যে এই সূত্রটা, এই যে আমি হাতে কোলন লিখে করেছিলাম, আমি যদি ট্যাব দেই এই রেজাল্টটা বসে যাবে। এবং এই 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 সূত্রটাও সেম, আমি অটোমেটিক যে রেঞ্জটা সিলেক্ট করে করেছি, আপনি ট্যাব দেওয়ার সাথে সাথে এটা বসে যাবে। তাহলে এই এখন ধরেন আপনি এখানে দুইটা ডেটা আপনি সিলেক্ট করেছেন। এখন আমি যদি এইটা এখন আপনি এই যে দেখুন এখানে দুইটা ডেটা সিলেক্ট করেছেন। এই যে এ কলামের রেজাল্ট আমি পেয়েছি, বি কলামের রেজাল্ট আমি পেয়েছি। তাহলে এই দুইটা ডেটা সিলেক্ট করে আপনি CDE কলামের রেজাল্ট অটোমেটিক বের করতে পারেন। আপনাকে প্রতিবারই গিয়ে সাম 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 লিখতে হবে না। তাহলে এই যে আপনি যদি এখানে আপনি এখন যে অবস্থায় আছে, আপনি আপনি যদি মাউস পয়েন্টারটা এই যে একটা ডট আছে ডটের উপর নিয়ে যান, তাহলে এখানে একটা প্লাস চলে আসার কথা আপনার পিসিতে। আপনি দেখবেন একটা প্লাস চলে এসে, এই যে প্লাস চলে এসেছে। আপনি জাস্ট একটু এইটা সিলেক্ট করে আপনি ওই কলাম, যে কলাম পর্যন্ত আপনি আপনার ডেটাটা দেখাতে চাচ্ছেন ওই কলাম পর্যন্ত টেনে ছেড়ে দিলেই আপনি ওই রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে এই যে দেখুন 83 92, তাহলে এই রেজাল্টটা D2 D3 D4 D2 D3 D4। তাহলে এই যে আপনাকে প্রতিটা রেজাল্ট অটোমেটিক বের হয়ে গিয়েছে। আপনি জাস্ট ওই প্যাটার্নটা ওরা
দেখেই আসলে বের করে দিয়েছে যে এইটাই রেজাল্ট। তাহলে আমি এই ডেটা সিলেক্ট করে আমি যদি এই প্যাটার্নটা এখানে এখানে দেখাতে চাই, এই যে এই প্যাটার্নটা আমি যদি এখানে ফলো করতে চাই, আমি এই প্যাটার্নগুলো এখানে ফলো করতে পারি, তাই তাই না? কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে। আমি আমি এটা পুরোটা সিলেক্ট করলাম এবং এই প্যাটার্নটা আমি এইভাবে দিলে আসলে না, এটা এটা ভুল দেখাচ্ছে। ধরেন হ্যাঁ, এইটার ক্ষেত্রে আমি যদি এইভাবে টেনে দিই তাহলে কন্ট্রোল জেড আপনার এগেইন সেম টাইপের ডেটা আপনাকে ওই যে এই যে আপনি এই যে সাম B2 B4, তাহলে সাম C2 C4 হওয়া উচিত, তাই না? এই যে আপনি ট্যাব দিলে এই রেজাল্টটা দেখাবে, ইজ ইকুয়াল টু দিলে, ট্যাব দিলে D2 থেকে D4 এটা দেখাবে। আপনি যদি ইজ ইকুয়াল টু দিয়ে ট্যাব দেন এটা দেখাবে। আপনি যদি ইজ ইকুয়াল টু দিয়ে ট্যাব দেন এইটা দেখাবে। ইজ ইকুয়াল টু দিয়ে ট্যাব দেন এটা দেখাবে। ইজ ইকুয়াল টু দিয়ে ট্যাব দিলে এটা দেখাবে। তাহলে আমরা তিনটা স্টাইলে যেহেতু করেছি, এইটা হলো কমা দিয়ে দিয়ে করা, এটা হলো নিজে হাতে লিখে কোলন দিয়ে করা, আর এটা হলো রেঞ্জ কিবোর্ড আপনি মাউস দিয়ে রেঞ্জ সিলেক্ট করে আপনি কাজটা করা। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করছি, ঠিক আছে। এখানে হলো টু বি টু থ্রি ফোর যে সেলগুলো, এই সেলগুলোর মাধ্যমে আমি রেজাল্টটা দেখানোর চেষ্টা করছি। এখানে টু থ্রি ফোর সেল যোগ করলে 79 হওয়া উচিত। আপনি ক্যালকুলেট যদি করেন, আমি যদি ক্যালকুলেটরে নিয়ে যাই 10 প্লাস 13 প্লাস 56 ইকুয়াল টু 79, এই যে এইটাই রেজাল্ট। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সেলগুলা কলাম ওয়াইজ আপনি যোগ করতে পারেন। এই বিষয়টা আমাদের দেখানোর গোল ছিল। তাহলে এইভাবেই আপনি চাইলে আপনি সাম ফাংশন ইউজ করে আপনি যোগফলটা দেখাতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।